হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহ বলবে গোটা হাসরবাসীকে কিয়ামতের দিন যে তোমরা তোমাদের নজরকে নিচু রাখো, তার কারণ মা ফাতেমা আসতেছে। মা ফাতেমা সবুজ রঙের দুটি চাদর সবুজ রঙের দুটি চাদরের ওপর মুড়া দিয়ে ঢাকা দিয়ে গোটা হাসরের ময়দানে সকল মানুষের সম্মুখে থেকে পার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। ইয়ে হচ্ছে মা ফাতেমা। আপনাদেরকে বলতে চাই, মা ফাতেমার মতন আপনারা নারী হতে হবে মা বোন। যেন মা ফাতেমা এমন পর্দাশীল ছিলেন, মা ফাতেমা এমন ভক্তিপূর্ণ নারী ছিলেন, মা ফাতেমা এমন নিজে পর্দা মেনটেন করেছে যে হাসরের পন্থানে আল্লাহ তিনার পর্দা মেনটেন করবে। আজ ইয়ে মা বোনেরা রাস্তায় চলতে ফিরতে মাথার কাপড় নামিয়ে রাখে, ইয়ে মা বোনরা রাস্তায় চলতে ফিরতে আজকে মেকআপ করে চলে, ইয়ে মা বোনরা নিজের আজকে পিঠকে পরপুরুষকে দর্শন করায়, ইয়ে মা বোনরা নিজের পেটকে আজকে লোকজনকে দেখাশোনা করায়। আপনাদেরকে বলতে চাই, যখন দুনিয়াতে আপনি নিজের শরীরকে ঢাকলেন না, যখন দুনিয়াতে আপনি নিজের প্রতি পর্দা মেনটেন করলেন না, তবু হাসরের ময়দানে পর্দা আল্লাহ আপনার মেনটেন করবে কিভাবে? তখন হাসরের প্রান্তরে ও আপনাকে পর্দা রাখবে কিভাবে? যে দুনিয়াতে নিজেকে পর্দা করে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে পর্দা করে জান্নাতে প্রবেশ করাবে। কথা বলেন ঠিক না ভুল? আর মহাব্বতে বলেন, আর মহাব্বতে বলেন। এই জন্য মা বোন যিনারা জালসা শুনতে এসেছেন তিনাদেরকে বলবো, আজ তওবা করুন আর কাল থেকে পর্দার সহিত চলুন। পর্দা বলতে বোরখা পড়া নয়। পর্দা মানে যে শুধু বোরখা পড়া, বোরখা পরেও মেয়েরা পার্কে যেছে গো। এখন তো বোরখাটা ফ্যাশন, বোরখা ফ্যাশন। বয়ফ্রেন্ডকে দেখা করতে হবে তো বোরখা পড়ে যাচ্ছে কেন? তাতে গ্রামের মানুষ যদি চিনতে পেরে যায়। তো ভেবে রেখেছেন মুসলমান ঘরের মেয়ে হয়ে ইসলামের নামে কলঙ্ক হতেছে। বোরখাকে কেন্দ্র করে বলি আপনাদেরকে, একজন আমাদের গ্রামের পাশে একটা বোরখার দোকান আছে। তো দোকানদারকে একটা মহিলা বলতেছে, এমন বোরখা দেন যেন আমাকে হেভি লাগে, সুন্দর লাগে। ভাই আপনারা বলেন, বোরখা পরার উদ্দেশ্য হচ্ছে মহিলার সৌন্দর্য ঢাকা, মহিলার সৌন্দর্য যেন কেউ না দেখতে পায়। আর আপনি বলতেছেন এমন বোরখা দেন যেন সৌন্দর্য প্রকাশ হয়। একে কি পর্দা বলে না জর্দা বলে? জোরে বলেন। এই জন্য পর্দার মানে হচ্ছে আপনার সৌন্দর্য ঢেকে থাকবে, পর্দার মানে হচ্ছে আপনার রূপ আকৃতি ঢাকা থাকবে। আচ্ছা, মা বোনদেরকে দেখা যায় বোরখা পরে টাইট ফিটিং না, আপনার শরীর থেকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মা বোন আপনার বোরখা পরা হবে, আপনার শরীর থেকে বোরখা ঢিলামো হবে। আজ এমন বোরখা বর্তমান যুগের মুসলমান ঘরে মেয়েরা পড়তেছে, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। কিন্তু না, পর্দা করুন, বোরখা পরিধান করুন, তবে বোরখার লিহাজ রাখুন, বোরখা ঢিলামো ফেরেন। আজ বর্তমান যুগে মহিলারা পর্দার নামে, বোরখার নামে আজকে বিভিন্ন জায়গাতে বোরখার বাহানা দিয়ে পাপের কাজ লুকিয়ে লুকিয়ে করতেছে। এরকম করবেন না। আজকে বোরখার পবিত্রতা রাখুন, বোরখার মর্যাদা রাখুন, বোরখা পরুন। তবে একটা কথা আপনারা মাথায় রেখে চলুন, যারা বোরখা পরবেন তারা নিজেদের গলার আওয়াজটা, নিজেদের কণ্ঠস্বরটাও নিচে রাখবেন। বোরখা পরে রাস্তায় চলতে ফিরতে এমন জোরে জোরে আজকে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া কথা বলতেছেন, যাতে পাশের লোকেরা আজকে কানে পর্যন্ত যাচ্ছে। বাসের মধ্যে, ট্রেনের মধ্যে চলতে কত বোরখা পরিহিত মহিলাদেরকে দেখতেছি, যারা এত চিৎকার করতেছে পুরো বাসকে গম 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 করতেছে। আজকে কিছু ফ্যাশন মহিলা পুরো শরীর ঢাকা থাকছে কিন্তু চেহারা ঢাকা থাকে না। চেহারা ঢাকাটাও মহিলাদের জন্য ফরজ, শুধু চোখ ব্যতীত। তবুও চোখটা ঢেকে থাকলে উত্তম। আপনাদেরকে বলতে চাই, আরে চেহারা দেখলেই তো বোঝা যাবে আপনার শরীরের রং রূপ কিরকম, আপনার আকৃতি কিরকম। এই জন্য বোরখা পরেন, পুরো ঢেকে থাকবেন, পুরো রেখে থাকবেন। মা ফাতিমার অনুসারী হওয়া এত সহজ নয় দুনিয়ার মধ্যে। যদি আজ আপনি এরকম করে মেনটেন করে চলেন, তো কাল আপনাকে আল্লাহ মেনটেন করে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বর্তমান যুগের সায়েন্টিস্ট বলতেছে, বর্তমান যুগের আজকে গবেষকরা বলতেছে, যদি ব্রাদার মাস্ক পরিধান করে রাস্তাঘাটে চলা যায়, তো শরীরের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করবে না, শরীরের মধ্যে কোনো আজকে ভাইরাস প্রবেশ করবে না। সামান্য একটা মাস্ক পরিধান করলে শরীরে যদি কোনো ভাইরাস না টাচ করতে পারে, যে মা বোনরা তো পুরো শরীরটাকে ঢেকে ঢুকে রাখবে, এদের শরীরে কিভাবে ভাইরাস
লাগতে পারে। আপনাদেরকে বলতে চাই, ये মা বোনরা মেকআপের দিকে ব্যস্ত, আজকে ব্রাদার ये মা বাপরা চুল কাটতে ব্যস্ত, ये মা বোনরা ভ্রু প্লাগ করতে ব্যস্ত, আর এরাই জালসা শুনতে আসতেছে। শুনেন মা বোনরা, জালসা শুনে যান, তবে মা ফাতিমার অনুসারী যদি হতে চান তো ভ্রু প্লাগ থেকে দূরে সরে যান। মা বোনরা শুনেন, যদি আপনি মা ফাতিমার অনুসারী হতে চান, চুল কাটা বন্ধ করুন, মেকআপ করা বন্ধ করুন, বিউটি পার্লারে যাওয়া অফ করুন, নিজের রূপ আকৃতিকে দুনিয়ার নজরে ঢেকে রাখুন। আল্লাহ আপনাকে জাহান্নামীদের নজর থেকে ঢেকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। জোরে বলেন আর মহাব্বতে বলেন, জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জোরে বলেন, জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতিমা জননী। জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। একবার দরুদ শরীফ পাঠ করুন, তারপর বক্তব্যে আগে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার, আমি বলতে কি ছিলাম, আপনারা ডিস্টার্ব হচ্ছে, বিরক্ত লাগছে, গজল বললে ভালো লাগছে নাকি? আচ্ছা মাশাআল্লাহ ব্রাদার, বহু তো টপিক দেওয়া হয়েছে, তবে একটা আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, ইত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করো। তো ও মক্কা শহরে কাবা শরীফের নিকটে বাগদাদ থেকে এক ব্যক্তি হজ করার উদ্দেশ্যে গিয়েছে। কিসের উদ্দেশ্যে? হজ। হজ করতে গিয়েছে তো কাবা তাওয়াফ বন্ধ করে, হাজরে আসওয়াদ চুমা বন্ধ করে, কাবার দেওয়াল ধরে এত অঝর নয়নে কান্না করে, এত চোখ দিয়ে অশ্রু ঝরায় যে বিরাদার চোখের পানির বন্যা বয়ে যায়। এই দেখেন বাবাজি, এত কান্না জোরে জোরে করে, চোখ দিয়ে পানি ঝরাতে থাকে। জোর গলায় যদি কেউ পাশ থেকে কান্না করে, আপনার নামাজ পড়তে ডিস্টার্ব হবে কি হবে না? উচ্চ গলায় যদি কেউ কথা বলে তো আপনার পাশে নামাজ পড়তে অসুবিধা হবে। বাবাজি, ও তো কাবা শরীফ, যার নিকটে 24 ঘন্টা মানুষ কখনো তওয়াফ, কখনো নামাজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইবাদত উপাসনা আরাধনা করে। তো এক ব্যক্তি বাবাজি, তিনি এত কান্না জোরে জোরে করে, এত কান্না জোরে জোরে করে বাবাজি, যেন বেরাদার বাকি তওয়াফকারীদের বেরাদার বাকি নামাজিদের অসুবিধা হতেছে, বাকি নামাজিদের ডিস্টার্ব হতেছে। এই দেখেন বাবাজি, সে যখন কোনো মতে চুপচাপ হয় না, তখন বেরাদার কাবা শরীফের পাশে নামাজ আদায়কারী ব্যক্তিরা, তওয়াফকারী ব্যক্তিরা বলতেছে, ও বাবা তুমি একটু চুপ করো, তুমি হালকা ভাবে কান্না করো, আমাদের নামাজে ডিস্টার্ব হয়, আমাদের তওয়াফ করাতে ডিস্টার্ব হয়। বারবার বলার পরেও বেরাদার ও তার কান্না বন্ধ করে না, ও তার কান্নার শব্দ করতে বন্ধ করে না। সাধারণত মানুষ যখন কান্না করতে লাগে, কোনো ভিতরে যদি আঘাত পায়, দেখবেন হাজার বেরাদার কান্না বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কান্না থামে না। এটা কখনো কখনো হয়ে যায় বাবাজি, যখন অন্তরে বড় চোট লাগে, অন্তরে বড় আঘাত লাগে, অন্তরে বড় ব্যথা লাগে, তখন এইরকম পরিস্থিতি হয়ে যায়, কান্না থামাতে চাইলেও থামে না বাবাজি। অন্যান্য কাবার পাশে তওয়াফকারী ব্যক্তিরা, নামাজি ব্যক্তিদের যখন বারবার কান্নার জন্য ডিস্টার্ব হয়, তখন তারা বেরাদার তাকে বারবার নিষেধ করে যে তুমি তোমার কান্না থামাও। বারবার বলার পর যখন কান্না থামে না, এত জোরে কান্না করে, এত জোরে কান্না করে যে যারা কাবার সাইডে অন্যান্য বেরাদার হাজিরা নামাজ আদায় করতেছিল, তওয়াফ করতেছিল, তারা নিজেদের নামাজ পড়া বন্ধ করে, তওয়াফ করা বন্ধ করে, তারাও আল্লাহর দরবারে এই ভেবে, এই নিয়তে দোয়া করতে লাগলো, আল্লাহ আগে এই ব্যক্তিকে মাফ করো, তারপর আমাদেরকে মাফ করিও।
বাবাজি এ বেরাদার উনি কে ছিলেন জিনার এত কান্না, জিনার এত খোদা ভীরুতা, জিনার এত বেরাদার আল্লাহর ভয়? তিনি কি বলে কান্না করতেছিলেন জানেন? তিনি কাবার চাদর ধরে কান্না করতেছিলেন আর বলছিলেন, আল্লাহ যদি আমি নেককার হয়ে ইন্তেকাল করি তাহলে হাসরের ময়দানে তুমি আমাকে দৃষ্টি শক্তি অবস্থায় তুলিও, আর যদি গুনাহগার হয়ে মরি তাহলে হাসরের ময়দানে অন্ধ করে তুলিও। কেন কেন হাসরের ময়দানে এই গুনাহগার যদি দেখতে পাই, দেখবেন বাবাজি কেউ যদি অপরাধ করে তো দেখবেন পুলিশ প্রশাসন তার গলাতে মাস্ক পরিয়ে দেয়, টুপি পরিয়ে দেয়, তাতে কেউ যেন তাকে না দেখে আর সে যেন কাউকে না দেখে, এতে যেন বেরাদার চোখ লজ্জা না লাগে। ঠিক সেই রকম এই জন্য বেরাদার ওই ব্যক্তি এই বলে কান্না করতেছেন, আল্লাহ গো আল্লাহ আমাকে তুমি হাসরের ময়দানে যদি নেককার করে তোলো তাহলে ঠিক আছে, গুনাহগার যদি হয়ে উঠি অন্ধ করে তুলিও, তাতে অন্যান্য নেককার ব্যক্তিদের সামনে যেন আমি আমার চোখ তুলে না তাকিয়ে লজ্জা না লাগে। অন্যান্য তওয়াফকারী কাবার সাইডে নামাজ আদায়কারীরা বারবার দোয়া করে, আল্লাহ এত তোমাকে ভয় করে, এত তোমার আযাব গজবকে ভয় করে, আল্লাহ একে মাফ করে দাও। যেমনই বলা তেমনই বেরাদার ওই ব্যক্তি নিজের মাথা থেকে সাজদা তুললো। গোটা বেরাদার কাবা শরীফের চারিপাশের মানুষ দেখে অবাক। ইনি আর অন্য কোন ব্যক্তি নয়, ইনি হচ্ছেন পীরেদের পীর রওশন জামির বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत, गौस का दामन, गौस का दामन, सरकार मिल्लत का दामन, मुजाहिद मिल्लत का दामन, मौलाना। এ বাবাজি বড় পীরের আল্লাহর ভয় কতটা, ও বড় পীরের কি নেকি কম আছে? জোরে বলেন। ও বড় পীর আব্দুল কাদের জিলানী 40 বছর পর্যন্ত এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছে। ও বড় পীর বাবাজি 15 বছর পর্যন্ত পরস্পর কন্টিনিউ রাতের পর রাত এক পায়ের ওপর ভর দিয়ে এক পায়ের ওপর দাঁড়িয়ে কুরআন বেরাদার খতম করেছে। ও বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাঝে মধ্যে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া কসম করতেন, আল্লাহ তুমি যতক্ষণ আমার জন্য খাবার না পাঠাবা ততক্ষণ পর্যন্ত এ আব্দুল কাদের কখনো খাওয়া দাওয়া করবে না। বাবাজি এইখানে গৌস পাকে যিনারা দিওয়ানা আছেন শুনে নিন ধ্যান দিয়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী বা গিলানী রহমাতুল্লাহ আলাই একদিন শপথ করলো, কসম করলো, আল্লাহ আমি ততদিন খাবো না যতদিন না তুমি না খাওয়াবে। দেখেন বেরাদার বড় পীর এই শপথ করে থেকে গেলেন, ইবাদত করতে ব্যস্ত হয়ে গেলেন, সাধনায় লিপ্ত হয়ে গেলেন, তপস্যা করতে লাগলেন, মুরাকাবায় বসে গেলেন। এ বাবাজি একদিন পেরিয়ে যায় পানাহার না করে, আহার না করে, খাওয়া দাওয়া বন্ধ। 2 দিন পেরিয়ে যায়, 5 দিন পেরিয়ে যায়, 10 দিন পেরিয়ে যায়, খাওয়া দাওয়া করে না। কেন? কারণ আল্লাহর ওপর ভরসা করেছি, আল্লাহ যতদিন পর্যন্ত খাবার না পাঠাবে ইয়ে আব্দুল কাদের খাওয়া দাওয়া কখনোই করবে না। বাবাজি 10 দিন পেরিয়ে যায়, 15 দিন পেরিয়ে যায়, লাগাতার 40 দিন যেমন পার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের মানচিত্রে এক বড় মহান ব্যক্তিত্বের অধিকারী, তিনার নাম হচ্ছে শেখ আবু সাঈদ মাখজুমি রহমাতুল্লাহ আলাই। তিনাকে বললেন যাও যাও বাগদাদ শহরের অমুক জায়গাতে আমার অমুক এক খাস বান্দা আছে যে প্রতিজ্ঞা করেছে তার জন্য আমি যতক্ষণ না খাবার না পাঠাবো সে ততক্ষণ পর্যন্ত কোনো খাবার ভক্ষণ করবে না, এই নাও জান্নাতি খাবার নাও আর তার কাজ পর্যন্ত পৌঁছে দাও। শেখ আবু সাঈদ মাখজুমি বাবাজি খোঁজ করতে করতে হে বেরাদার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আসে। আসার পর বলতেছে, ও আব্দুল কাদের এই নাও খাবার নাও, আজ কয়েকদিন যাবত তুমি পানাহার করনি, খাবার খেয়ে নাও। তোমার পেট পিঠের দিকে ঢুকে গেছে, পেটের দিকে চলে এসেছে, তোমার রক্ত কমে গেছে, তোমার হাড় গুড় সব শুকনো হয়ে গেছে, মাংস সব ঢুকে গেছে। 40 দিন পানাহার না করে এই নাও খাবার নাই। এত কষ্ট তিনারা নাফসকে দেওয়ার পরেও তিনি আব্দুল কাদের বলতেছে, শুনেন 40 দিন কি 40 বছর পর্যন্ত না খেয়ে থেকে যাব যতক্ষণ না পর্যন্ত আল্লাহ না খাবার পাঠায়। এই দেখেন আল্লাহর ওপর কত ভরসা দেখুন। বাবাজি এই বড় পীর যখন
এইরকম কথা বলে, তো শেখ আবু সাইদ মাকজুমি বলতেছে, বেটা আব্দুল কাদের, এই যে খাবার এনেছি এটা আমি কোন রেস্টুরেন্ট থেকে আনিনি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমার জন্য ये জান্নাতি খাবার পাঠিয়েছে। सुभान अल्लाह, बहुत बढ़िया कसमे दे दे के खिलाता है और वाह, वाह, वाह। पिलाता है। अरे कसमे दे दे के खिलाता है और पिलाता है। आला हजरत बोलते थे, प्यारा अल्लाह, प्यारा रब, प्यारा खुदा, प्यारा अल्लाह, प्यारा चाहने वाला तेरा। বাবাজি ও আবু সাইদ মাকজুমি তৎক্ষণাকার তৎক্ষণা কি বড় পীর আব্দুল কাদেরকে মুরিদ করান। এই জন্য বড় পীর তো সবার পীর, আর বড় পীরের পীরের নাম হচ্ছে সৈয়দ শেখ আবু সাইদ মাকজুমি। এ বাবাজি বড় পীরের কে নেকির কম? না 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 না, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তিনার মায়ের গর্ভে 17 থেকে 18 মাস থেকেছে। আজ পুরো আপনাদের মহিষা দলের প্রত্যেকটি মাকে জিজ্ঞাসা করুন, আচ্ছা মা, আপনি আপনার পেটে, আপনি আপনার গর্ভে বাচ্চাকে কতদিন পর্যন্ত রেখে প্রসব দিয়েছিলেন? তো মায়েরা বলবে 10 মাস, খুব জোর 10.5 মাস, এর চাইতে কি বেশি যাবে? 9 মাসেই তো বাচ্চা প্রসব দিয়ে দেয় এখনকার মা বোনেরা, 9.5 মাসেই তো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়। কিন্তু বাবাজি আমি সর্বোচ্চ বললাম জানবে রাধা 10.5 মাস। 10.5 মাসের বেশি যদি পেটে বাচ্চা থাকে তাহলে পেটে বেদাদার বাচ্চা পাখানা করে দিতে পারে। পেটের মধ্যে বাচ্চা 10.5 মাস 11 মাস পার হয়ে গেলে বাচ্চা আর মায়ের দুজনেরই ক্ষতি হতে পারে। তাই বাবাজি 11 মাসের বেশি বাচ্চা পেটে থাকতে পারে না। ও বড় পীরের শান দেখুন, ও বড় পীর তিনার মায়ের পেটে 17 থেকে 18 মাস থেকে মা এবং ছেলে দুজনেই জিন্দা অবস্থায় এসেছেন। জোরে বলেন এ বাবাজি, মা বোনেরা কত বছর পর্যন্ত প্রেগনেন্ট হতে পারে, কত বছর পর্যন্ত বাচ্চা পেটে গর্ভধারণ করতে পারে? মনে রাখবেন বাবাজি, 50 বছর প্লাস হয়ে গেলে মহিলাদের 50 বছর প্লাস হয়ে গেলেও 50 থেকে 55 বছর বয়স প্লাস হয়ে গেলে আর বাচ্চা পেটে গর্ভধারণ করতে পারে না। কেন কেন কেন? মেডিকেল সায়েন্সের কথা, মায়েদের যে মাসে মাসে নাপাকি রক্ত আসে, এ বাবাজি 50 বছর প্লাস হয়ে গেলে, 55 বছর হয়ে গেলে বাবাজি ওই নাপাকি আসা বন্ধ হয়ে যায়। আর নাপাকি যদি আসা বন্ধ হয়ে যায় পেটে বাচ্চা খাবেটা কি? এই জন্য পেটে 55 বছর মায়েদের বয়স হয়ে গেলে আর পেটে বাচ্চা গর্ভধারণ করতে পারে না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তিনার মায়ের পেটে তখন আসলেন যখন 60 বছর তিনার মায়ের বয়স। 60 বছর বয়সী মহিলার পেটে বেরাদার উম্মুল খায়ের ফাতেমার পেটে আমার বড় পীর থাকলেন। কেন? তার কারণ বড় পীর বেরাদার প্রত্যেকটি বোনেরা মহিলারা 55 বছর প্লাস হয়ে গেলে বেরাদার ওই নাপাকি রক্ত থেকে পাক হয়ে যায়। আমার বড় পীর তিনার মায়ের গর্ভে আগেও আসতে পারতেন। তিনার মায়ের যখন 40, 50, 30 বছর ছিলেন এই জন্য আসেনি, তাতে যেন নাপাকি আজকে বড় পীরকে ভক্ষক না করতে হয়। ইনি হচ্ছেন আওলাদের রাসূল, ইনি পাক ঘরানার লোক, পাক জায়গাতে পাক খাবারই খেয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। জোরে বলেন আমার মুসলমান ভাইজান, ইয়া বড় পীরের নেকির কি কম? যে ব্যক্তি তার